নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা ইউনিক স্টাইলের আলুর তরকারি আপনাদের সাথে শেয়ার করব। এটা বানানোর জন্য আমি এই ধরনের আলু নিলাম, এই ধরনের শেপের, বেশি বড়ও না বেশি ছোটও না। ধুয়ে রেখে দিলাম। এদিকে আমি একটা টমেটো, একটা পেঁয়াজ, একটা আদা রাখলাম, এখানে একটা পেঁয়াজ কুচি করে রাখলাম। আলুগুলোকে এইভাবে কাটতে হবে, খোসাটা ফেলে তারপর অর্ধেক করে নিতে হবে। কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম। এখন এটাকে আমার বয়েল করতে হবে 5 মিনিটের জন্য। বন্ধুরা, এটাকে এমনভাবেই বয়েল করতে হবে যাতে ওর হার্ডনেসটা চলে যায়, শক্ত ভাবটা যাতে চলে যায়, কিন্তু বেশি যাতে সফটও না হয়। এদিকে আবার আমি একটা প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এটার মধ্যে আমি একটা মশলা তৈরি করব। প্রথমে এটার মধ্যে আমি দিয়ে দেব, তেলটা গরম হওয়ার পরে আমি দিয়ে দেব এটার মধ্যে দালচিনি দিয়ে দেব প্রথমে। তারপর দিয়ে দেব বড় এলাচ, ছোট এলাচ এবং লবঙ্গ। এলাচগুলোকে একটু থেতো করে নিয়েছি আমি। এইটা যখন, আর তেজপাতা দিয়ে দেব। এটা যখন ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, যখন একটা ভালো গন্ধ আসবে, আমি কিন্তু এটা সবগুলো এইখান থেকে সরিয়ে নেব, শুধু দালচিনিটা এটার মধ্যে থাকবে। বন্ধুরা, আমি এখন এগুলো সরিয়ে দিই এখান থেকে, শুধু দালচিনিটাই আমি এখানে রাখবো। বন্ধুরা, আলুটা সেদ্ধ করার সময় একটু খেয়াল করবেন, যদি প্রেসার কুকারে সেদ্ধ হয় তবে এটা বেশি সফট হয়ে যাবে, তরকারিটা বানানো যাবে না। বেশি যদি শক্ত থাকে তবেও বানানো যাবে না। এখন আমি দিয়ে দিলাম একটা টমেটো, রাফলি চপ করে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, টমেটো দিলাম, দালচিনিটা রয়ে গেছে। এটাকে আমি এখন ভালো করে ভাজা ভাজা করে নেব। আদা টুকরো দিয়ে দিয়েছি। কাজু বাদাম কয়েকটা দিয়ে দিলাম। কাজু বাদাম দিলে বেশ একটা সিল্কি ভাব আসে তরকারির মধ্যে, খেতেও বেশ ভালো লাগে। বন্ধুরা, আপনারা একবার ট্রাই করবেন এই রেসিপিটা, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। এখন আমি দুটো লাল লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আবার আমি একটু জল দিয়ে দেবো ওটার মধ্যে। জল দিয়ে আবারও আমি এটাকে ভালো করে ফ্রাই করে ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা, আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তবে একটা কমেন্ট দিয়ে দেবেন, কমেন্ট বক্সে একটু শেয়ার করে দেবেন। আলুগুলোকে আমি চামচের সাহায্যে এইভাবে স্কুপ করে নেব। দেখুন, আপনারা দেখেই বুঝতে পারছেন যে আলুটা খুব একটা শক্ত না এবং খুব একটা নরমও না। এইভাবে ধীরে ধীরে এটা করে নেবেন, একদমই আস্তে আস্তে করে, ভেঙে গেলে ভালো লাগবে না। এইভাবে স্কুপ আউট করে নেবেন এটাকে। বন্ধুরা, আপনারা কোন জায়গা থেকে দেখছেন এই ভিডিওটা একটু কমেন্ট বক্সে লিখে দেবেন। আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটা তবে একটু সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা, একটু লাইক বাটনে ক্লিক করে দেবেন, আমার ভালো লাগবে। এইভাবেই সবগুলোকে স্কুপ আউট করে নিতে হবে। এদিকে দেখুন আমার মশলাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা পেস্ট তৈরি করে নিলাম ওইটা দিয়ে। এখন এটার মধ্যে আমি একটু জল দিয়ে ধুয়ে ফেলবো জারের ভেতরটা। এদিকে আবার একটা ব্যাটার রেডি করেছি আমি, যেটার মধ্যে আমার আটা, বেসন, নুন এবং লাল লঙ্কার গুঁড়ো আর জল দিয়ে একটা ব্যাটার তৈরি করেছি, যেমনটা আমরা বড়ার জন্য তৈরি করি। এদিকে আরেকটা আমি মশলার পেস্ট তৈরি করছি। হলুদ দিয়ে দিলাম 1 চামচ, এটার মধ্যে জিরে দিয়ে দেব 1 চামচ, লঙ্কা গুঁড়ো দেব আন্দাজ মতন, বেশি ঝাল হলে বাচ্চারা খেতে পারবে না। আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এই সব কিছু দিয়ে এটার মধ্যে একটু জল দিয়ে আমি
একটা পেস্ট তৈরি করে রাখবো। বন্ধুরা, আপনারা চাইলে ধনেও দিতে পারেন, ধনে গুঁড়ো। এদিকে দেখুন আমি একটা মিক্সারের মধ্যে নিয়ে নিয়েছি পনিরের কিউবস। যদি বড় পনির হয় তবে আপনারা গ্রেট করে নেবেন। আমারগুলো একদম ছোট্ট ছোট পনির, তাই আমি গ্রেট করতে পারবো না। এটার মধ্যে হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেব নুন। গ্রেট করলেই হয়, কিন্তু আমার এগুলো তো ক্যানের মধ্যে যা পনির পাওয়া যায় ওই পনিরটা, এটা তো কিউবসের মধ্যেই থাকে। দিয়ে দিলাম নুন আন্দাজ মতন, দিয়ে এখন আমি এটাকে মিক্স করে নেব। এটার মধ্যে আমি অন্য কোনো মশলা দেই নাই, আপনারা চাইলে দিতে পারেন লঙ্কা গুঁড়ো বা অন্য কিছু মশলা। এই যে দেখুন রেডি হয়ে গেল পুরটা। এখন স্কুপ করা আলুর ভেতরটা আমি এইভাবে ভরে নেব, হাত দিয়েই ভরে নেব। আর একটু ভালোভাবে এটাকে আমি, দেখতে বেশ ডিমের মতন লাগছে, ঠিক না? খেতে কিন্তু সত্যি বলছি আমি ভীষণ ভালো লাগে। আপনারা একবার ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। পরোটার সাথেও খাওয়া যায় এবং রুটির সাথেও খাওয়া যায়, ভাতের সাথে তো অবশ্যই খাওয়া যায়। রেডি হয়ে গেল আমার সবগুলো আলু, আমি রেডি করে নিলাম। এখন আমি ব্যাটারের মধ্যে দিয়ে আমি এগুলোকে এখন ফ্রাই করে নেব। এখন দেখুন এইটাকে যখন আমি ফ্রাই করব, আঁচটা আমার লো টু মিডিয়াম ফ্লেম থাকবে। কড়ার মধ্যে তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি ভালোভাবে এটাকে কোট করব। কোট করে এইভাবে আমি বড়া যেভাবে আমরা বানাই ওইভাবেই এটাকে আমি ভাজা করতে দিয়ে দেব। এইভাবে এক্সট্রাসগুলোকে এইভাবে ফেলে দিবেন, ফেলে ভাজা করতে আমি দিয়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেম হবে। শক্ত ভাব যেটা ছিল আলুর মধ্যে, এটা এই ভাজা করার সময় এটা একদমই সফট হয়ে যাবে। আমি 3টে করে ভাজা করছি। লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে আপনারা করবেন এটা, হাই ফ্লেম দিলে এটা পুড়ে যাবে। এইভাবেই সবগুলোকে আমি ভেজে নেব। আবার এদিকে প্যানের মধ্যে একটু তেল দিয়ে দেব, কারণ মশলাতে অলরেডি তেল আছে। এই তেলটা গরম হওয়ার পরে আমি একটু জিরে দিয়ে দিলাম এটার মধ্যে, 1 চামচের মতন ফোড়ন হিসাবে। এটা যখন ক্র্যাকল হয়ে যাবে ভালোভাবে, এটার মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি আগেই কেটে রেখেছিলাম, ধুয়ে কেটে রেখেছি ওটা। পেঁয়াজ কুচি দিয়ে এটাকে আমি এখন ট্রান্সলুসেন্টভাবে ভাজা ভাজা করব। এটা যদি বেশি ভাজা হয়ে যায় এটা খেতে ভালো লাগবে না, ট্রান্সলুসেন্টভাবে থাকতে হবে, এটা এমনটাই লাগবে দেখতে। এখন এটার মধ্যে আমি দিয়ে দেব আমার পেস্ট যেটা আমি রেডি করেছিলাম। এই পেস্টটা দিয়ে দেব, দিয়ে আবারও ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেব। গন্ধটা ভীষণই ভালো এসছে। আমি নুন দিয়ে দিলাম আন্দাজ মতন। চিনি আমি দেব না, কারণ কাজু বাদামের যে মিষ্টি ভাবটা আছে ওটাতেই এটা হয়ে যাবে। যদি আপনাদের ইচ্ছে হয় আপনারা নিশ্চয়ই চিনি দিতে পারেন। এটার মধ্যে এখন আমি জার ধুয়ে যে জলটা রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এটার মধ্যে। গ্রেভিটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। এইভাবেই কষতে হবে যতক্ষণ না তেলটা প্যানটাকে ছেড়ে দেয়। এইভাবে করতে করতে তারপর এখন আমি দিয়ে দিলাম এই মশলা যে বানিয়ে রেখেছিলাম আমি, লঙ্কা গুঁড়ো, জিরে, হলুদ দিয়ে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এটার মধ্যে। এই দেখুন ভালোভাবে এটা ফ্রাই হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দেব জল। খুব একটা বেশি জল দেব না, কারণ এই তরকারিটা হবে একদমই গায়ে মাখা।
এখন জলটা, এই কারিটা যখন ফুটবে তখন আমি এটার মধ্যে আমার যে তৈরি করা বড়াগুলো এটার মধ্যে আমি দিয়ে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। গরম মশলাটা আন্দাজ মতন দিয়ে দেবেন। মোটামুটি গ্রেভিটা রেডি হয়ে গেছে। এখন এইদিকে বড়াটাও আমার তৈরি। এখন আমি এগুলো দিয়ে দেব এই গ্রেভির মধ্যে। প্যানের মধ্যে করলে কি হয়, অনেকটাই দেওয়া যায় একসাথে। আমি দিয়ে দিলাম। এখন এটার মধ্যে এটাকে আমি ফুটতে দেব। আবার এপিট ওপিট করে দেব, যাতে সব দিকেই মশলাটা ভালোভাবে লাগে। কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা একটু কমেন্ট বক্সে লিখবেন, আর আপনারা একবার ট্রাই করে দেখবেন কেমন হয়। এটার মধ্যে আমি দিয়ে দিলাম একটু মেথি পাতা, কসুরি মেথি পাতা হাতে একটুখানি ঘষে এটার মধ্যে দিয়ে দিলাম। আর নামানোর সময় আমি এটার মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি, বাটারও দিতে পারেন। ঘি দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমার এই আলুর তরকারিটা। ধন্যবাদ বন্ধুরা, আমার এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন আপনারা সবাই। আগামীতে আমার সাথে আবারও থাকবেন, আরেকটা আমি নতুন ভিডিও নিয়ে আসছি। নমস্কার সবাইকে।